মেনিনজাইটিস। তো মেনিনগোকাল মেনিনজাইটিসের কোয়েশ্চেনটা এরকম ছিল যে কজেটিভ এজেন্ট অফ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, আর হাউ উইল ইউ ডায়াগনোস ইন কেস অফ সাসপেক্টেড মেনিনগোকাল মেনিনজাইটিস। তো মেনিনগোকাল মানে হচ্ছে স্পেসিফিক টাইপ অফ অ্যাকিউট মেনিনজাইটিস কজড বাই নেইজেরিয়া মেনিনজাইটিস, এটাকে বলছে মেনিনগোকাল মেনিনজাইটিস। তো সেটাকে কীভাবে ডায়াগনোস করব, ঠিক আছে। তো যে ফার্স্ট কোয়েশ্চেনটার উত্তর আমরা দুইতে পাবো, এই যে এইটা বেসিক্যালি যে প্রিডমিনেন্ট ব্যাকটেরিয়াল এজেন্টস কারা, বলছে যে যদি এজ 1 কম হয় আর যদি এজ 2 বেশি হয়, ঠিক আছে। তো যদি 1 কম এজ হয় তাহলে SLE মনে রাখবে, যে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, ঠিক আছে। এস অ্যাগালেকটিয়া গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, L ফর লিস্টেরিয়া মোনোসাইটোজেন অ্যান্ড E ফর ইকোলাই, যেটা মোস্ট কমন, ঠিক আছে। আর এইখানে 2 বেশি যদি হয় তাহলে নেইজেরিয়া মেনিনজাইটিস মোস্ট কমন হয়, আর সেখানে SHM, S ফর এখানে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, আর সেখানে H ফর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, আর এখানে M ফর মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে। আর এখানে কিন্তু SLEটা এখানে কিন্তু আসছে, যে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, লিস্টেরিয়া মোনোসাইটোজেন আর ইকোলাই। SLE তার মানে দুটোতেই আছে, কিন্তু এখানে মোস্ট কমন হয়ে যাচ্ছে ইকোলাই। আর এখানে আছে ক্লিপশিয়েলা নিউমোনি আছে, এন্টারোব্যাক্টার স্পিসিস আছে। এন্টারোব্যাক্টার স্পিসিস কারা কারা? এন্টারোব্যাক্টার ক্লোয়েকা আর এন্টারোব্যাক্টার এইরোজিনস। সিট্রোব্যাক্টার আছে আর অ্যাসিনেটোব্যাক্টার আছে। অ্যাসিনেটোব্যাক্টার যে অ্যাকাইনেটো মানে হচ্ছে নন মোটাইল, এটা অ্যাসিনেটো ছেড়ে অ্যাকাইনেটো বলাটা বেটার, কারণ অ্যাকাইনেশিয়া মানে হচ্ছে নন মোটাইল, অ্যাকাইনেটোব্যাক্টার স্পিসিস, ঠিক আছে। তো এটা এভাবেও মনে রাখতে পারো যে কেক, CAKE, কেক, C ফর সিট্রোব্যাক্টার হয়ে যাচ্ছে, C ফর সিট্রোব্যাক্টার, ঠিক আছে। A ফর অ্যাকাইনেটোব্যাক্টার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি না এটাকে এইভাবে লিখে দিই। তো A ফর অ্যাকাইনেটোব্যাক্টার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর E ফর এখানে এন্টারোব্যাক্টার হয়ে যাচ্ছে, আর K ফর এখানে ক্লিপশিয়েলা হয়ে যাচ্ছে। তো দ্যাটস ভেরি গুড, SLE কেক। আর এখানে মোর দ্যান 2 ইয়ার্সের মধ্যে তো হয়ে গেছে যে নেইজেরিয়া মেনিনজাইটিস সব থেকে কমন, আর তারপরে SHM আসছে, যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আর এখানে SLEর মধ্যে আবার লিস্টেরিয়া মোনোসাইটোজেন, ইকোলাই এইসব চলে আসছে। তো আমরা এখানে পড়ছিলাম যে ল্যাব ডায়াগনোসিস অফ মেনিনগোকোকাল মেনিনজাইটিস। তো সেখানে আমরা কি করছি, সেখানে আমরা করছি যে স্পেসিমেন কালেকশন করবো সবার প্রথমে, যে ব্লাড অ্যান্ড CSF থেকে আমরা স্পেসিমেন কালেকশন করছি, ঠিক আছে। ফর ক্যারিয়ার্স আমরা ন্যাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব করি ফর ক্যারিয়ার্স। CSF examination first portion is centrifuged and used for capsular and antigen detection, মানে স্যাম্পেলের যে একটা মানে ফার্স্ট পোর্শন আমরা তুলে নিয়ে আমরা সেটা সেন্ট্রিফিউগেশন করছি। কেন করছি? কারণ ক্যাপসুলার অ্যান্টিজেন ডিটেকশন হবে, বায়োকেমিক্যাল অ্যানালিসিস হবে। সেখানে আমরা পাবো CSF প্রেশার ইনক্রিজ করেছে, সেখানে পাবো যে প্রোটিন ইনক্রিজ করেছে, গ্লুকোজ ইনক্রিজ করেছে, ঠিক আছে। এবারে গ্রাম স্টেনিং, সেই ফার্স্ট পোর্শনে আমরা গ্রাম স্টেনিংও করতে পারবো। তো গ্রাম স্টেনিং করলে আমরা পাস সেল দেখতে পাবো উইথ গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই।
তো নেইজেরিয়া মেনিনজাইটিস একটা ডিপ্লোকক্কাই। সেকেন্ড পোর্শন আমরা কি করব, সেকেন্ড পোর্শনে আমরা করবো ফর ব্লাড আগার আর চকলেট আগারে আমরা কালচার করব। থার্ড পোর্শনটা নিয়ে কী করব, থার্ড পোর্শনটা আমরা বিএইচআই ইনরিচমেন্ট ব্রথে দেবো, ইনকিউবেট ফর 7 days। তারপরে ন্যাজোফ্যারেঞ্জিয়াল সোয়াব কালচার আমরা করব থায়ার মার্টিন মিডিয়ামে। By Thayer Martin medium is selective chocolate agar medium contains antibiotics to inhibit the growth of commensal flora, which are abundant in nasopharyngeal area and selective to promote the growth of Neisseria species. তো থায়ার মার্টিন মিডিয়ামটা কিন্তু অন্য ফ্লোরাদের বন্ধ করে দেয়, মানে থায়ার মার্টিন মিডিয়ামটা অ্যাকচুয়ালি চকলেট আগার মিডিয়াম যাতে অ্যান্টিবায়োটিক মেশানো থাকে, ঠিক আছে, আর সেটা সবার গ্রোথকে বন্ধ করে দেয় কিন্তু নেইজেরিয়ার গ্রোথকে হতে দেয়, মানে স্পেসিফিক ফর নেইজেরিয়া ন্যাসোফ্যারেঞ্জিয়াল সোয়াব কালচারকে আমরা থায়ার মার্টিন মিডিয়ামে দেবো। তো বায়োকেমিক্যাল টেস্ট হিসেবে আমরা কী করবো, অক্সিডেজ পজিটিভ দেবে, ক্যাটালেজ পজিটিভ দেবে, আর ফার্মেন্ট গ্লুকোজ অ্যান্ড মল্টোজ বাট নট সুক্রোজ। পুরো এটা ঠিক দেখতে পাচ্ছ কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরির মতো, কিন্তু কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিতে অক্সিডেজ নেগেটিভ ছিল, কিন্তু এটা অক্সিডেজ পজিটিভ, সরি অক্সিডেজ পজিটিভ, মানে ক্যাটালেজ অক্সিডেজ দুটোই পজিটিভ, আর এখানে ফার্মেন্ট গ্লুকোজ অ্যান্ড মল্টোজ নট সুক্রোজ। ঠিক আছে, আর কি করছি যে আমরা করছি যে ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট করছি আমরা, সেরোলজিতে আমরা করছি সেরো গ্রুপিং বাই, সেরো গ্রুপিং করছি ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্টের মাধ্যমে। সেরোলজিতে আমরা কী করছি যে অ্যান্টিবায়োটিক্স টু ক্যাপসুলার অ্যান্টিজেন, সরি অ্যান্টিবডিজ টু ক্যাপসুলার অ্যান্টিজেন এলাইজার মাধ্যমে ডিটেক্ট করব, আর ইউজ ইন রেট্রোস্পেক্টিভ ডায়াগনোসিস অফ ডিজিজ, মলিকুলার ডায়াগনোসিস বাই মাল্টিপ্লেক্স পিসিআর। ঠিক আছে, এটা মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিস হয়ে গেল। এবারে অ্যাকিউট মেনিনজাইটিস। অ্যাকিউট মেনিনজাইটিসে কী হচ্ছে, বলছে যে একটা বেবি 4 উইক মানে লেস দ্যান 1 year, ঠিক আছে, তো তার ফিভার হয়েছে, ড্রাউজিনেস হচ্ছে, ইরিটেবিলিটি হচ্ছে, ভমিটিং হচ্ছে, ফোটোফোবিয়া হচ্ছে, নেক রিজিডিটি, এটা কিন্তু আস্তে আস্তে মেনিনজাইটিস সিমটমে আসছে। সিএসএফ টার্বিড মেনিনজাইটিসের সিমটম, ঠিক আছে। ক্লিনিক্যাল ডায়াগনোসিস অ্যাকিউট মেনিনজাইটিস কেস হবে, কারণ ফিভার, ড্রাউজিনেস, ইরিটেবিলিটি আছে। আরেকটা কোয়েশ্চেন ছিল যে 2 year বয় ইমার্জেন্সি উইথ হাই ফিভার, ভমিটিং, হেডেক, ফিজিক্যাল এক্সামে নেগলিজিডিটি, তো প্রফেশনাল ডায়াগনোসিস। এখানে 2 year old বয়, মানে এই কেসটা হবে 2 year old বয়, ঠিক আছে। তো প্রথমে তো আমরা ফিচারগুলো দেখে নিলাম যে প্রিডমিনেন্ট ব্যাকটেরিয়াল এজেন্টস কারা কারা, তারপরে এবার আমরা দেখছি অ্যাকিউট মেনিনজাইটিস ল্যাব ডায়াগনোসিস কী কী। অনেক বড় আছে, দেখা যাক। আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে যে নেইজেরিয়া গনোরিয়া, নেইজেরিয়া মেনিনজাইটিসের মধ্যে ডিফারেন্স বলবো না, কিন্তু দেখো এটা ডিপ্লোকক্কাই, কিন্তু দুটোই ডিপ্লোকক্কাই, এটাও ডিপ্লোকক্কাই, এটাও ডিপ্লোকক্কাই, ঠিক আছে। এই যে বলছে বোথ কিডনি শেপড, বিন শেপড ডিপ্লোকক্কাই, বোথ ফেস টু ফেস অ্যাপিয়ারেন্স আর বোথ আর গ্রাম নেগেটিভ। তবে এই যে গনোরির মধ্যে নো ক্যাপসুল, এদের ক্যাপসুল থাকে না, বাট মেনিনজাইটিস ক্যাপসুল থাকে। গনোরির ক্ষেত্রে মোস্টলি ইন্ট্রাসেলুলার হয় গনোরি, বাট মেনিনজাইটিস মোস্টলি এক্সট্রা সেলুলার। আর গনোরি ফার্মেন্ট গ্লুকোজ অনলি, বাট মেনিনজাইটিস গ্লুকোজ মল্টোজ দুজনকেই ফার্মেন্ট করতে পারে, তবে সুক্রোজকে পারে না। এটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, যেটা পলিমরফিক হয়, আই গেস ভ্যারিয়াস ইন শেপ ইন সাইজ। দেখো এইটা লম্বা, এইটা কেমন ছোট, আর এইটা হচ্ছে ইকোলাই, ঠিক আছে, হ্যাপাজিডলি অ্যারেঞ্জ গ্রামস নেগেটিভ টড শেপড ব্যাকটেরিয়া। এটা হচ্ছে ক্লেপশিয়েলা, গ্রাম নেগেটিভ, ঠিক আছে।
তো আমরা আমাদের টপিকে ফিরে যাচ্ছি, ল্যাব ডায়াগনোসিস। ল্যাব ডায়াগনোসিসের মধ্যে স্যাম্পেল আমরা নেবো সিএসএ, ব্লাড, ইউরিন। ব্লাড অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিটেকশন, ইউরিনে অ্যান্টিজেন ডিটেকশন হয় শুধু। সিএসএফ কালেকশন করে কী করবো, যে কালেকশন করবো লাম্বার পাংচারের মাধ্যমে। তো কালেক্ট করবো 3টে স্টেরাইল কন্টেনারের মধ্যে, একটাতে সেল কাউন্ট হবে, একটাতে বায়োকেমিক্যাল অ্যানালিসিস হবে, একটাতে ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশন হবে। ঠিক আছে, তারপরে সিএসএফ ট্রান্সপোর্ট। তো ইফ ডিলে ইজ এক্সপেক্টেড দেন ইনকিউবেট অ্যাট 37 ডিগ্রি সেন্টিগ্রেড। When bacteriological examination is required, CSF should never be refrigerated. যদি ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশন আমার দরকার হয় তাহলে কিন্তু আমরা রেফ্রিজারেট করব না। অ্যাজ ডেলিকেট প্যাথোজেন সাচ এজ হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা মে ডাই। তো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা কিন্তু রেফ্রিজারেট করে মরে যাবে। এবারে সিএসএফ প্যারামিটার্স, এবারে অ্যাকিউট মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, ক্রনিক মেনিনজাইটিস। তো সিএসএফ প্রেশার এখানে কিন্তু 180 বেশি প্রেশার, এখানে 250 বেশি প্রেশার, এখানে 300 বেশি প্রেশার। মানে প্রেশার কিন্তু বাড়ছে আস্তে আস্তে। কেন দেখা যাক। বলছে এখানে ইনফেকশন হচ্ছে, নিউট্রোফিলিক ইনফ্লাক্স হচ্ছে, সেরিব্রাল ইডিমা হচ্ছে, আর সিএসএফ পোর্শন বেড়ে যাচ্ছে, ফলত ইন্ট্রাসেলুলার প্রেশার বাড়ছে। ঠিক আছে, এবারে ক্রনিক মেনিনজাইটিসে কী হচ্ছে, যে ক্রনিক ইনফেকশন, থিক এক্সুডাস ব্লক সিএসএফ পাথওয়ে, ব্লক সিএসএফ ফ্লো। সেই জন্য এদের মানে প্রেশার রাইজটা কিন্তু আরও বেশি করে হচ্ছে ক্রনিকে। অ্যাকিউটে সেই সবে সবে নিউট্রোফিলের ইনফ্লাক্স শুরু হয়েছে, তাই জন্য প্রেশার খুব একটা বাড়েনি, মানে জাস্ট 180। কিন্তু যখন মানে ক্রনিক হয়ে যায়, অনেক দিন ধরে যখন আসে, তখন থিক এক্সুডাস ব্লক সিএসএফ পাথওয়ে। তো তাই জন্য ভীষণ 300-এর ওপরে প্রেশার চলে যাচ্ছে। আর এখানে 200, 250 এখানে প্রিডমিনেন্ট সেল নিউট্রোফিলস। ঠিক আছে, এখানে প্রিডমিনেন্ট সেল হচ্ছে লিম্ফোসাইটস, ভাইরাস ট্রিগার সেল মেডিয়েটেড ইমিউনিটি। তো সে কারণে লিম্ফোসাইট এখানে, আর এখানেও লিম্ফোসাইট ক্রনিক মেনিনজাইটিস। অ্যাকিউটে নিউট্রোফিল মানে পাস জমে, তো অ্যাকিউটেই হয় নিউট্রোফিলসটা, বাকি দুটোতে কিন্তু লিম্ফোসাইট প্রিডমিনেন্ট প্লেয়ার। সেলড কাউন্ট হচ্ছে ম্যাসিভ নিউট্রোফিলিক রেসপন্স টু অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো সে কারণে সেল কাউন্ট এখানে 1000 থেকে 10,000 পার মাইক্রোলিটার, এখানে 10 থেকে 100 মাইক্রোলিটার। কেন বলছে, ভাইরাস ইনডিউস মাইল্ডার ইমিউন রেসপন্স, ভাইরাস বেশি ইমিউন রেসপন্স তৈরি করতে পারে না। এটাও ক্রনিক হয়, ক্রনিক বলে যে পারসিস্টেন্ট ইনফেকশন কজ এ সাস্টেন্ড মডারেট ইনক্রিজ অফ লিম্ফোসাইট। মানে সেই স্পাইকটার আসছে না, জাস্ট একটা মডারেট ইনক্রিজ রয়ে যাচ্ছে 100 থেকে 1000 পার মাইক্রোলিটার। ঠিক আছে, গ্লুকোজ বলছে ডিক্রিজ মার্কলি অ্যাকিউটে। কেন বলছে, ব্যাকটেরিয়া কনজিউম গ্লুকোজ, এখানে ভাইরাস ডোন্ট কনজিউম গ্লুকোজ, সেই জন্য ভাইরাল লেভেল নর্মাল থাকছে। ক্রনিকে বলছে ডিক্রিজড। মানে ডিক্রিজ কেন হচ্ছে, বলছে যে টিবি অ্যান্ড ফাঙ্গি কনজিউম গ্লুকোজ, ক্রনিক মেনিনজাইটিস। লং টার্ম ইনফ্লামেশন ইম্পেয়ার্স গ্লুকোজ ট্রান্সপোর্ট, তো সে কারণে গ্লুকোজ ডিক্রিজ হচ্ছে এখানে। আচ্ছা, এবার আসছি টোটাল প্রোটিন কিন্তু এখানে ইনক্রিজ করছে, এখানে ইনক্রিজ করছে, এখানে ইনক্রিজ করছে। কেন টোটাল প্রোটিন ইনক্রিজ করছে, বলছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ড্যামেজ কজ ইনক্রিজ পারমিয়াবিলিটি, ফলত ইনফেকশন, ফলত প্রোটিন বেড়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ইনফেকশন ড্যামেজ ব্রেন, ইনফেকশনের জন্য ব্রেন ড্যামেজ হচ্ছে, সেখানের জন্য প্রোটিনটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, ক্লোরাইড হচ্ছে এখানে ডিক্রিজড, এখানে নর্মাল, আর এখানে ডিক্রিজ মার্কলি। এখানে ডিক্রিজ কেন হচ্ছে, অ্যাকিউট পায়োজেনিক মেনিনজাইটিসে বলছে যে নিউট্রোফিল ইনফিল্ট্রেশন হচ্ছে, নিউট্রোফিল ইনফিল্ট্রেশনের জন্য সেলুলার মেটাবলিজম ইনক্রিজ করে যাচ্ছে, ফলত ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন বেড়ে যাচ্ছে, ফলত মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। একবার বলছি, নিউট্রোফিল ইনফিল্ট্রেশন হচ্ছে, ফলত
সেলুলার মেটাবলিজম বেড়ে যাচ্ছে, ঠিক? তো তার জন্য ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন বেড়ে যাচ্ছে। সেলুলার মেটাবলিজম বাড়লেই ল্যাকটিক অ্যাসিড বাড়বে, ঠিক আছে? ল্যাকটিক অ্যাসিড বাড়লে মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে যাবে। তো সেটাকে কাউন্টার করার জন্য HCO3- কামস আউট টু বাফার অ্যাসিড, কামস আউট টু বাফার দ্য অ্যাসিড। তো HCO3- চলে আসবে, আর HCO3- মানে বাইরে বেরিয়ে এলে, সেল থেকে বাইরে বেরিয়ে এলে Cl- এর ইনফ্লাক্স হবে। Cl- goes into cell to maintain the electrical neutrality. তো সে কারণে ক্লোরাইড এখানে ডিক্রিজ করে যাচ্ছে, মানে সেলের ভিতরে ক্লোরাইড ঢুকে যাচ্ছে, তো মানে বাইরে তো কমে যাবেই অবভিয়াসলি। তো সেটাই বলছে আর কি, যে HCO3 বাইরে চলে এসছে। আচ্ছা, এবারে ভাইরাল মেনিনজাইটিস এসব কিছুই হচ্ছে না, কারণ এখানে নিউট্রোফিলিক ইনফিলট্রেশনটাই হচ্ছে না। তার মানে এখানে নিউট্রোফিলিক ইনফিলট্রেশনটা সেলুলার মেটাবলিজম বাড়িয়ে দিচ্ছে। তো সেলুলার মেটাবলিজম বেড়ে যাওয়ার জন্য ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হচ্ছে, এর জন্য মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। তাকে কাউন্টার করার জন্য HCO3- বাইরে আসছে, আর Cl- সেলের ভিতরে ঢুকে গিয়ে সেলের বাইরে কমে যাচ্ছে। এখানে ডিক্রিজ মার্কলি। যে ক্রনিক মেনিনজাইটিসে কেন বলছে যে ক্রনিক ইনফেকশন লাইক টিবি ফাঙ্গি, পারসিস্টেন্ট ইনফ্লামেশন ইন মেনিনজাইটিস, ফলো দ্য ড্যামেজ টু choroid plexus and blood CSF barrier, impair Cl transport into the CSF. তো CSF এ Cl ট্রান্সপোর্টই হচ্ছে না, আর প্লাস মেটাবলিক অ্যাসিডোসিসের জন্য, তো সেজন্য মার্ক ডিক্রিজ হচ্ছে এখানে, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। এবারে মাইক্রোস্কোপিতে এসেছি। মাইক্রোস্কোপিতে বলছে যে গ্রাম স্টেনিং অফ হিপ smear of CSF helps in identification of bacteria on the basis of morphology. তো মরফোলজি আন্ডার গ্রাম স্টেন, গ্রাম পজিটিভ কক্কাই ইন শর্ট চেনস, সেটা এস অ্যাগালেকটিকে দেখাবে, ঠিক আছে? আর গ্রাম পজিটিভ ল্যান্সিওলেট শেপড ডিপ্লোকক্কাই দেখাবে এস নিউমোনিয়া। তো ল্যান্সিওলেট যেটা, সেটা ডিপ্লোকক্কাই, সেটা দেখাবে এস নিউমোনিয়া। এখানে দেখতে পাচ্ছ যে শর্ট চেনের আকারে আছে ডিপ্লোকক্কাই, এটা হচ্ছে এস অ্যাগালেকটিকে। কীভাবে মনে রাখবে? যে অ্যাগালেকটি হচ্ছে এ এগা, এগা মানে এ গার্ল, ঠিক আছে? তো গার্ল তো চেন পড়ে, তো শর্ট চেন হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে লেন্স শেপড বা ল্যান্সিওলেট, ঠিক আছে? তো নিউমোনি মানে লাং মানে ল্যান্সেট শেপ, এভাবে মনে রাখবে, ঠিক আছে? তো ল্যান্সিওলেট, তো নিউমোনি লাং থেকে ল্যান্সিওলেট, আর অ্যাগালেকটিকে এগা মানে গার্ল মানে শর্ট চেন, গ্রাম পজিটিভ উইথ শর্ট চেন, ঠিক আছে? এবার গ্রাম নেগেটিভ বিন শেপ ডিপ্লোকক্কাই কারা, সেটা হচ্ছে ইন মেনিনজাইটিস, যেটা দেখালাম আমি। আচ্ছা, প্লিওমরফিক গ্রাম নেগেটিভ ব্যাসিলাই কারা, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। গ্রাম নেগেটিভ ব্যাসিলি অ্যারেঞ্জড ইন হ্যাপাজার্ডলি, দ্যাট ইজ ইকোলাই আর কে নিউমোনিয়া। দেখো, এই যে হ্যাপাজার্ডলি অ্যারেঞ্জড কারা কারা আছে গ্রাম নেগেটিভের মধ্যে, ক্লেপশিয়েলা, নিউমোনিয়া আর ইকোলাই, ঠিক আছে? এদের ভ্যারিয়াস শেপ হয়, ভ্যারিয়াস শেপ ইন সাইজ, দ্যাট ইজ হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এটা ডিপ্লোকক্কাই কারা কারা, ডিপ্লোকক্কাই হচ্ছে এন মেনিনজাইটিস অ্যান্ড এন গনোরি, সেটা হচ্ছে ডিপ্লোকক্কাই। আর গ্রাম পজিটিভের মধ্যে ল্যান্সিওলেট, দ্যাট ইজ নিউমোনিয়া, নিউমোনিয়া। আর যেটা শর্ট চেন, যেটা এস অ্যাগালিকটি। এবার এসছে জেডেন স্টেনিং ডেমনস্ট্রেট এম টিউবারকুলোসিস। আচ্ছা, ইন্ডিয়া পিঙ্ক প্রিপারেশন, এটা আমরা করি বেসিক্যালি ক্রিপ্টোকক্কাসের জন্য, কারণ ইন্ডিয়া পিঙ্ক নেগেটিভ স্ট্রেন, সেটা ক্রিপ্টোকক্কাসের ওই ক্যাপসুলের জন্য করি আমরা, যে ক্যাপসুল অফ ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স, ঠিক আছে?
আচ্ছা, ওয়েট মাউন্ট অ্যালাউজ টু অবজার্ভ দ্য মর্টিলিটি। তো এন ফৌলরি ইজ এ মোটাইল অর্গানিজম, নেইজেরিয়া ফৌলরি ইজ এ মোটাইল অর্গানিজম। নেইজেরিয়া ফাউলেরি। তো অ্যান্টিজেন ডিটেকশন, তো আমরা কী কী দেখলাম? শর্ট চেন দেখলাম, ডিপ্লোকক্কাই দেখলাম, একটা ল্যান্সিওলেট ডিপ্লোকক্কাই গ্রাম পজিটিভ, আর একটা নেগেটিভ বিন শেপ ডিপ্লোকক্কাই। প্লিওমরফিক দেখলাম, আর ওরা গ্রাম নেগেটিভ ব্যাসিলি দেখলাম, হ্যাপাথয়েডলি অ্যারেঞ্জড। অ্যান্টিজেন ডিটেকশন হচ্ছে আফটার সেন্ট্রিফিউগেশন অফ সিএসএফ the supernatant can cause the use of antigen detection, can be used for antigen detection. After centrifugation of CSF, the supernatant can be used for antigen detection. So latex agglutination test formats are available for detection of capsular antigen of common agents of meningitis such as Cryptococcus neoformans, Streptococcus pneumoniae. Latex coated antibody is used. Latex agglutination test. Detection of capsular antigen, common agents of meningitis, that is Cryptococcus neoformans and Streptococcus pneumoniae. তো স্ট্রেপ্টোকক্কাস নিউফরম্যান, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা ক্যাপসুলার অ্যান্টিজেন ডিটেক্ট করার জন্য আমরা ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট ইউজ করি। আর আছে স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্টি আছে, নেইজেরিয়া মেনিনজাইটিস আছে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা আছে। তো এইগুলোর অ্যান্টিজেন ডিটেক্ট করি, যে সিএনএস এইচএস, এইগুলোর অ্যান্টিজেন আমরা ডিটেক্ট করি। এই ক্রিপ্টোকক্কাস নিউফরম্যান্স, নেইজেরিয়া মেনিনজাইটিস, এস ফর স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্টি না কি ছিল, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ছিল, আর এখানে স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্টিও ছিল, আর এইচ ফর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা ছিল। ঠিক আছে, তো এইগুলোর অ্যান্টিজেন আমরা ডিটেক্ট করতে পারি এইভাবে। অ্যান্টিজেন ডিটেকশন হলো এটা। So various test format available to detect capsular antigen in urine such as Streptococcus pneumonia, Cryptococcus pneumoniae by immunochromatographic test. সেটা কি বলছে? S pneumoniae has C polysaccharide in its cell wall which is excreted through urine. ঠিক আছে, তো সেজন্য আমরা এখানে ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট করতে পারি। lateral flow assay with strip, immunochromatographic test which latex agglutination test may show cross reactivity with other streptococci, সেজন্য latex agglutination test আমরা ইউজ করি না। তো সেজন্য স্পেসিফিক্যালি আমরা কিন্তু এই ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট আমরা ইউজ করি যে ইউরিনের ক্ষেত্রে এভাবে। ক্রিপ্টোকক্কাস নিওফরম্যান্স বাই ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট, তো ইট হ্যাজ ভেরি লার্জ ক্যাপসুল মেকআপ অফ জিএমএক্স অ্যান্টিজেন, ভেরি লার্জ ক্যাপসুল মেকআপ অফ জিএমএক্স অ্যান্টিজেন, সেজন্য আমরা অ্যাগ্লুটিনেশন ইজ ভেরি ক্লিয়ারলি ভিজিবল। তো আমরা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা করি না ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট করি না, কারণ এটা ক্রস রিঅ্যাক্টিভিটি দেখায় অনেকজনের সঙ্গে। আর এটা ক্রিপ্টোকক্কাস নিওফরম্যান্সের জন্য করি কারণ এটা লার্জ একটা অ্যান্টিজেন দেয়, যেটা হচ্ছে জিএমএক্স অ্যান্টিজেন, এটা আমরা ক্লিয়ারলি অ্যাগ্লুটিনেশন টেস্টে দেখতে পাবো। ঠিক আছে, এবারে কালচারে আসছি। তো কালচারে আমরা দেখছি যে ব্লাড আগার ইউজ করছি, চকলেট আগার ইউজ করছি। তো সেখানে যে কালচার of CSF in blood agar, तो gram positive diplococci with lanceolate shape,
এইখানে একটু এটা করি যে গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কাই সেকেন্ড গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কাই উইথ ল্যান্সিওলেট শেপ, যে গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কাই উইথ ল্যান্সিওলেট শেপ। এখানে গ্রাম পজিটিভ শর্ট চেন কক্কাই, ঠিক আছে। এখানে গ্রাম পজিটিভ কক্কোব্যাসিলাই। তো গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কাই কি দেখাবে, গ্রাম পজিটিভ শর্ট চেন কক্কাই কি দেখাবে, আর গ্রাম পজিটিভ কক্কোব্যাসিলাই বা কী দেখাবে। এইখানে আমাদের বলছে যে গ্রাম পজিটিভ ডিপ্লোকক্কাই কী করবে, বলছে আলফা হিমোলিটিক কলোনি বলছে যে গ্রিনিশ অ্যাপিয়ারেন্স ডিউ টু অক্সিডেশন অফ হিমোগ্লোবিন, ঠিক আছে। আলফা হিমোলিটিক কলোনি, তো গ্রিনিশ অ্যাপিয়ারেন্স আছে ডিউ টু অক্সিডেশন অফ হিমোগ্লোবিন। তারপরে ক্যারম শেপড কলোনি, ক্যারম শেপড কেন বলছে ডিউ টু সেন্ট্রাল ডিপ্রেশন, সেটা কেন হচ্ছে বলছে ডিউ টু অটোলাইসিন প্রডিউসড বাই দ্য ব্যাকটেরিয়ার সেন্টারে তো অটোলাইসিন প্রডিউস হয়, সেজন্য সেখানে ব্যাকটেরিয়ার সেন্টারে হয়ে যায়, কলোনির সেন্টারে জমা হয়ে গিয়ে সেটা একটা সেন্ট্রাল ডিপ্রেশন বানায়, ক্যারামের মতো দেখতে হয়। তো অটোলাইসিন ডিগ্রেড ওল্ডার কলোনি ফার্স্ট, তো ওল্ডার কলোনি রিমেন্স ইন দ্য সেন্টার। এই হচ্ছে গল্প। মানে বাইল সলিউবিলিটি টেস্ট, যে অটোলাইসিন গেট অ্যাক্টিভেটেড ডিউ টু বাইল সল্ট, সেজন্য লাইস দ্য ব্যাকটেরিয়া সলিউবেল। বলছে ব্যাকটেরিয়া সলিউবিলিটি পজিটিভ কেন, মানে বাইল সলিউবিলিটি টেস্ট পজিটিভ কেন, ধরুন বাইল সলিউবেল হয়ে যায়। সলিউবেলটা হচ্ছে কী করে, বলছে বাইলতে যে সল্ট আছে সেটা অটোলাইসিনকে অ্যাক্টিভেট করে দেয়, ফলত ব্যাকটেরিয়া লাইজ হয়ে যায়, সলিউবেল হয়ে যায়। এবারে ক্যাটালিস্ট নেগেটিভ, এবারে কেন ক্যাটালিস্ট নেগেটিভ, বলছে অল স্ট্রেপ্টোকক্কাই ইজ ক্যাটালিস্ট নেগেটিভ আনলাইক স্টেফাইলোকক্কাই, হচ্ছে সব স্টেফাইলোকক্কাইরা ক্যাটালিস্ট নেগেটিভ আনলাইক স্টেফাইলোকক্কাই ইজ পজিটিভ, স্টেফাইলোকক্কাস হচ্ছে পজিটিভ। ইনসুলিন ফার্মেন্টেশন ইজ পজিটিভ, ইট ইজ ভিরিডিয়ান স্ট্রেপ্টোকক্কাই কান্ট। অপটোচিন সেন্সিটিভিটি, পেপার ডিশ impregnated with অপটোচিন অন ব্লাড আকার প্লেট। কীভাবে প্রসেসটা বলছে যে পেপার ডিস্ক impregnated with অপটোচিন is on blood agar plate. তো after incubation of bacteria are sensitive, the bacteria is sensitive to optocin, they want to grow around the disc. Optocin sensitivity test, but viridians are resistant. বলছে নাও গ্রাম পজিটিভ শর্ট চেন কক্কাই। তো এখানে কি ক্যারেক্টার আমরা পাচ্ছি, এখানে ক্যারেক্টারের মধ্যে পাচ্ছি যে আমরা আলফা হিমোলিটিক কলোনি পাচ্ছি, ক্যারাম শেপড কলোনি পাচ্ছি, এখানে বাইল সলিউবিলিটি টেস্ট আমরা পজিটিভ পাচ্ছি কারণ বাইল সল্ট অ্যাক্টিভেট করছে অটোলাইসিনকে, ক্যাটালিস্ট নেগেটিভ পাচ্ছি, এখানে ক্যাটালিস্ট নেগেটিভ পাচ্ছি, কিন্তু স্টেফাইলোকক্কাইয়ের ক্যাটালিস্ট পজিটিভ। ইনসুলিন ফার্মেন্টেশন, এখানে যে ইনসুলিন ফার্মেন্টেশন আছে, ইনসুলিন ফার্মেন্টেশন কিন্তু পজিটিভ এখানে। অপটোচিন সেন্সিটিভ, এখানে গ্রাম পজিটিভ শর্ট চেন কক্কাইয়ের ক্ষেত্রে এটা বিটা হিমোলিসিস দেখাচ্ছে, এখানে কিন্তু এটা আলফা হিমোলিসিস দেখিয়েছিল।
বিটা হিমোলিসিস দেখাচ্ছে। বিটা হিমোলিসিস কীরকম বলছে, ক্লিয়ার ট্রান্সপারেন্ট আরবিসি লাইসিস অলসো শোন বাই এস আউরিয়াস। এখানে আরবিসি লাইসিসের জন্য, ওখানে হিমোগ্লোবিন লাইসিসের জন্য সবুজ দেখাচ্ছিল, এখানে আরবিসি লাইসিসের জন্য কিন্তু এরকম সাদা সাদা লাগছে, যে ক্লিয়ার ট্রান্সপারেন্ট বিটা হিমোলাইসিস। ঠিক আছে, তো এটা ক্যাটালাইজ নেগেটিভ, ওখানেও কিন্তু ক্যাটালাইজ নেগেটিভই ছিল। এখানে একটা এক্সট্রা হচ্ছে ক্যাম্প টেস্ট, এখানে ক্যাম্প টেস্ট পজিটিভ, বলছে এস অ্যাগালেকটি প্রডিউসেস ক্যাম্প ফ্যাক্টর বাট এফ এস আউরিয়াস প্রডিউসেস বিটা হিমোলাইসিন। তো এখানে ক্যাম্প টেস্ট পজিটিভ হচ্ছে। আর ব্যাসিট্রিন রেজিস্ট্যান্ট, ব্যাসিট্রিন হচ্ছে ডিফারেন্সিয়েট ফ্রম গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস, তো স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেকটি ব্যাসিট্রিন রেজিস্ট্যান্ট, এটা গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, সেই জন্য ব্যাসিট্রিন রেজিস্ট্যান্স হলো। গ্রাম পজিটিভ শর্ট চেন। এবারে আসছি আমরা গ্রাম পজিটিভ কক্কোব্যাসিলাই এর ক্ষেত্রে। গ্রাম পজিটিভ কক্কোব্যাসিলাই, দ্যাট ইজ tumbling motility at 25 degree centigrade and non-motile at 37 degree centigrade. Non-motile at 37 degree centigrade. The beta hemolytic that is catalase positive, CAMP positive. Beta hemolytic that is catalase positive, CAMP positive. Listeria monocytogenes. तो ग्राम पॉजिटिव कॉक्कोबैसिलाई, टम्बलिंग मोटिलिटी विथ 25 डिग्री सेंटीग्रेड, नॉन मोटाइल 37 डिग्री सेंटीग्रेड। बीटा हिमोलिटिक कैटालाइज पॉजिटिव, कैम्प पॉजिटिव। कैम्प पॉजिटिव का लिस्टेरिया मोनोसाइटोजेन, এখানে তার মানে ক্যাটালাইজ পজিটিভ হচ্ছে, আর এরা দুজনেই কিন্তু বিটা হিমোলিসিস দেখাচ্ছে। ঠিক আছে, এখানে টাম্বলিং মডেলিটি 25 ডিগ্রি সেন্টিগ্রেড, নন মডেল 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তো লিস্টেরিয়া মোনোসাইটোজেনের মনে রাখবে নন মডেলের 37 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট টাম্বলিং মডেলিটি 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তারপরে আসছি আমরা যে গ্রোথ ইন চকলেট আগার শোয়িং phenomena of satellitism suggest hemophilus influenza। তো চকলেট আগার, যদি চকলেট আগার না ইউজ করি, যদি ব্লাড আগার ইউজ করি আমরা, তাহলে আমরা এখানে এস আউরিয়াসের একটা স্ট্রিপ নিই। এটা হচ্ছে এস আউরিয়াসের একটা স্ট্রিপ। সেটা কি করে বলছে, এস আউরিয়াস লাইস দ্য ব্লাডকে ভেঙে দেয়, যে ব্লাড আগারে যে ব্লাড আছে তাকে ভেঙে দেয়, ফলে সেখান থেকে সিক্রিট করে এনএডি সিক্রিট করে, দ্যাট ইজ রিকোয়ার্ড ফর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা গ্রোথ। তো হেমিন ইজ অলরেডি প্রেজেন্ট ইন দ্য ব্লাড আগার। তো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার গ্রোথের জন্য, দুটো জিনিস লাগে, একটা হচ্ছে হেমিন লাগে, একটা হচ্ছে এনএডি লাগে। ঠিক আছে, তো এই হেমিনটা ব্লাড আকারে অলরেডি প্রেজেন্ট, আর এনএডি কোত্থেকে আসছে, এস আউরিয়াস থেকে। এটাতে এস আউরিয়াস তো পুরোটা এস আউরিয়াস যখন এই ব্লাড আকারে ব্লাড সেলকে ভেঙে দিচ্ছে, সেখান থেকে এনএডি বেরোচ্ছে। ঠিক আছে, এবার যদি ব্লাড আগার আমরা ইউজ করি না, আমরা ডাইরেক্ট চকলেট আগার ইউজ করি, চকলেট আগারে কী করা হয়, চকলেট আগার তো তৈরি হয় যে হিটেড ব্লাড আগার, মানে অলরেডি ব্লাড সেলগুলো ভেঙে গেছে আর সেখানে হিমিন অলরেডি প্রেজেন্ট। ঠিক আছে, তো সেখানে আমরা স্যাটেলাইটিজম দেখতে পাই। তো এইখানে যে এই যে ছোটো ছোটো যে ডট 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 যেগুলো দেখা যাচ্ছে, তো এইগুলোকেই বলছে স্যাটেলাইট। তো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা কলোনি হচ্ছে এইগুলোই হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা কলোনি, যেগুলো স্যাটেলাইটের মতো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এগুলো সব হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা কলোনি। স্যাটেলাইটিজম বলে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা স্যাটেলাইটিজম প্রপার্টি শো করে। ঠিক আছে, এবারে অ্যাজ দ্য ব্যাকটেরিয়াল লোড ইজ লো, a part of CTF should be enriched by inoculating into BHI broth.
তো blood culture can be done, automated blood culture bottles also, that is back taken back T alert. The fungal culture is done by inoculating CSF and SD agar. The viral culture done on inoculating CSF on appropriate cell lines. Antibody detection বলছে যে it is useful for diagnosis of underlying viral etiological areas like herpes simplex virus. আচ্ছা, মলিকুলার মেথড বলছে মলিকুলার মেথডে মাল্টিপ্লেক্স পিসিআর ইউজ করা হবে, দ্যাট ইজ মাল্টিপল প্রাইমার সেট ডিটেক্ট মাল্টিপল প্যাথোজেন্স ইন ওয়ান টেস্ট. Detect multiple pathogen in one test. So in meningitis detect multiple pathogens, multiplex PCR. It is available in targeting the genes common etiological agents, that is S pneumonia, in meningitis, Haemophilus influenza, SHN, that is Streptococcus pneumoniae, Haemophilus influenza, Neisseria gonorrhea, meningitis, sorry. So these three symptoms are often indistinguishable. এই তিনজনের symptom কিন্তু indistinguishable, so multiplex PCR is very helpful. At a time তিনজনকে জাজ করে নেবে. বলছে PCR can use to treat tuberculosis, tuberculous meningitis. Bacterial endotoxin detection is using Limulus lunet assay. The blood of horseshoe crab is used. Blood of horseshoe crab by Limulus phytogenus. আচ্ছা, polyphemus. লিমুলাস পলিফেমাসের যে ব্লাড সেটা ইউজ করা হয়, সেই জন্য লিমুলাস লুনেট অ্যাসে বলে. লিমুলাস আচ্ছা, অ্যাভেলেবেল ভ্যাকসিন কি আছে? অ্যাভেলেবেল ভ্যাকসিন আছে ফর নিউমোকোক্কাল ভ্যাকসিনস. ফর নিউমোকোক্কাল ভ্যাকসিনস হচ্ছে 23 ভ্যালেন্ট নিউমোকোক্কাল পলিস্যাকারাইড ভ্যাকসিন. That is PPV23. Pneumococcal vaccine, pentavalent pneumococcal vaccine. Pentavalent না, তবে 7 ভ্যালেন্ট আছে একটা, that is polysaccharide conjugate vaccine. That is polysaccharide conjugate vaccine. এটা যে meningococcal meningitis এর জন্য আমরা ইউজ করি যে পলিভ্যালেন্ট